ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 159 শুরু করব। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেমন হচ্ছে আপকামিং পিএসসির মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ফুড এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে সমস্ত এক্সাম বা স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে সরল করো। দেখো একটু খেয়াল করো, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, দেখো প্রথমে 0.8 ইন্টু 0.8, আবার শেষে দেখো 0.2 ইন্টু 0.2, আর মাঝখানে দেখো 0.8 ইন্টু, আমরা যদি এই 0.4কে 2 ইন্টু 0.2 লিখতে পারি, তাহলে এইটা আমরা এরকম ফর্মুলায় ফেলতে পারি না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে। a মানে হচ্ছে কি 0.8 আর b মানে হচ্ছে কি 0.2, মানে এর হোল স্কোয়ার। এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে 1 স্কোয়ার, মানে 1 হবে অ্যান্সার এখানে। তাহলে অপশান বি হবে অ্যান্সার। এইখানে একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা এই অঙ্কগুলো প্রতিদিনই আমি ক্লাস নিয়ে আসি, যেহেতু তোমরা কি করো, নিজেরা প্র্যাকটিস করো। কিভাবে করবে না, আমি যখনই বলছি কোশ্চেন, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2, তখন কি করবে, তুমি পজ করে দাও, 2 নম্বর কোশ্চেনটা নিজে সলভ করো। তারপরে এবার আবার চালু করো, করে এবার দেখো তোমার অ্যান্সার মিললো কি না, বা আমি কোনো নতুন প্রসেসে করিয়েছি কিনা। ওকে, এইভাবে করো, দেখবে অনেক কিছু তোমার ইমপ্রুভ হবে। কারণ কি, নিজে হাতে নাতে করতে হবে। যতই স্যার করিয়ে দিক না কেন, নিজেকে হাতে নাতে যতদিন না করতে পারছো ততদিন কিছু তোমার প্রোগ্রেস হবে না। ওকে, চলো এরপরে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 2। কি বলছে দেখো, বলে যে একটি অর্ধ জলপূর্ণ বালতির ওজন হচ্ছে 10.5 কিলোগ্রাম। যখন বালতিটির 2/3 অংশ পূর্ণ থাকে তখন তার ওজন হয় 12 কিলোগ্রাম। তাহলে খালি বালতির ওজন কত? দেখো প্রথমে হচ্ছে গিয়ে আমরা 2/3 অংশটা বেশি আর হচ্ছে গিয়ে অর্ধেকটা কম। তাহলে আমরা এই 2/3 মাইনাস 1/2 যদি করি, কত হচ্ছে 2/3 মাইনাস 1/2, মানে হচ্ছে 2 4 মাইনাস 3, মানে হচ্ছে 1/6। 1/6 অংশ, সেই 1/6 অংশ ওজন কত হবে? 1/6 অংশ জলের ওজন হয়ে যাবে। কারণ এখান থেকে এটা যখনই বাদ দিচ্ছি তখন বালতির ওজনটা অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে জলের ওজন। এই 1/6 অংশ জলের ওজন কত হবে না, 12 মাইনাস 10.5, মানে হচ্ছে গিয়ে তোমার 1.5 কিলোগ্রাম। ওকে, তাহলে 1/6 অংশ জলের ওজন এত, তাহলে পুরো 1 অংশ জলের ওজন কত না, হচ্ছে গিয়ে তোমার এত ইন্টু 6, 15 6 90, মানে 9 কেজি। ঠিক আছে, এবার দেখো প্রথমে বলেছিল অর্ধ জলপূর্ণ বালতির ওজন এত। ঠিক আছে, তাহলে আমরা অর্ধেক জলের ওজন কত না, হচ্ছে কি এখানে 4.5 পেয়ে গেলাম, 9/2 করে 4.5 কেজি। এবার বলছে খালি বালতির ওজন, তাহলে এই 10.5 থেকে তুমি এই 4.5 বাদ দিয়ে দাও, মানে অর্ধেক জল, তাহলে বাদ দিলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 6 কেজি হচ্ছে গিয়ে খালি বালতির ওজন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, বলছে একটি চাকার পরিধি 400 সেন্টিমিটার হলে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে। ঠিক আছে, দেখো জাস্ট পরিধি যদি চাকাটা একবার ঘুরে তত সেন্টিমিটার যাবে, হ্যাঁ, ততটা ডিস্টেন্স কভার করবে। এবার তোমার 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, তাহলে টোটাল 1 কিলোমিটারকে তুমি চাকা পরিধি যেটা সেটা দিয়ে ভাগ করে দেবে, তাহলে ততবার ঘুরতে হবে 1 কিলোমিটার। তাহলে হচ্ছে কি তোমার একে প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করে, কারণ এইটা পরিধিটা সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, বা যে কোনো দুটোকে একই ইউনিটে নিয়ে যেতে হবে, এই হচ্ছে কথা। তাহলে আমরা কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে চলে যাই, তাহলে কতটা ডিস্টেন্স কভার করতে হবে না 1 কিলোমিটার। 1 কিলোমিটারকে সেন্টিমিটারে করতে হলে প্রথমে মিটার করতে হলে 1 ইন্টু 1000 করলে মিটার হলো, আবার ইন্টু 100 করলে তোমার হচ্ছে সেন্টিমিটার হয়ে গেল। ওকে, এটা হয়ে গেলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। এবার পরিধিটা একবার ঘুরলে এত সেন্টিমিটার যায়, তাহলে একে 400 দিয়ে ভাগ করে দাও, তাহলে কতবার ঘুরতে হবে সেটা পেয়ে যাবে। ঠিক আছে, 0 আর 0, এইটা 0 কেটে গেলে 4, 25 সঙ্গে 100, তাহলে 250 বার ঘুরতে হবে, 250, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে 210 সংখ্যাটিতে কতগুলি মৌলিক উৎপাদক আছে। ঠিক আছে, জাস্ট তুমি একে ফ্যাক্টর করো, কিছুই নেই, 210। ঠিক আছে, মৌলিক উৎপাদক দিয়ে ফ্যাক্টর করো। প্রথমে ধরো 2 দিতে পারো। ঠিক আছে, 2 দাও, 2 1 2 0 2 5 10, তারপরে কততে দেবে তুমি 3 দাও, 3
3 9 3 5 15। তারপরে আবার দেখো 5-এ যাও, 5 7 35। আর কিছু আছে না। তাহলে নাম্বার মৌলিক উৎপাদক কি কি হলো দেখো, 210কে আমরা কি লিখতে পারি, 2 × 3 × 5 × 7। মৌলিক উৎপাদক হিসাবে যদি প্রোডাক্ট হিসাবে লিখি তাহলে এইরকম। তাহলে কটা মৌলিক উৎপাদক হলো, 2 3 5 7, মানে 4টে। তাহলে 4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে এ বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। যদি এ একা কাজটির 3/5 অংশ 30 দিনে করতে পারে, তবে বি একা কাজটির 2/3 অংশ কত দিনে করতে পারবে? আচ্ছা, এ বির একত্রে টাইম দেওয়া আছে, এবার এর একাকির টাইম আমরা বের করে নিতে পারবো। দেখো এর 3/5 অংশ করে কত দিনে, 30 দিনে। ঠিক আছে, তাহলে তোমার এক অংশ করবে কত দিনে, না হচ্ছে কি 30 ইন্টু উল্টে গুণ হয়ে যাবে, 5 এর 3, 3 10 এ 30, মানে হচ্ছে কি এ একাকি কাজটা কত দিনে করে, 50 দিনে। এবার এ বি দুজনে হচ্ছে 30 দিনে কাজ করে, আর এ হচ্ছে একাকি কাজটা 50 দিনে করতে পারে। তাহলে বি একাকি কাজটা কত দিনে করবে সেটা আমরা পেয়ে যাব, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, মানে 30 ইন্টু হচ্ছে কি 50, আর 30 50 ডিফারেন্স হচ্ছে 20। তাহলে 0 0 2 হচ্ছে 25, তারপরে হচ্ছে 25 3 75। তাহলে এ হচ্ছে কাজটা বি কাজটা পুরোটা করতে সময় লাগে তার 75 দিন, কিন্তু পুরোটা না, চেয়েছে হচ্ছে 2/3 অংশ। তাহলে এর সঙ্গে 2/3 গুণ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে কি 3 25 75, তাহলে হচ্ছে কি 25 2 50 দিন লাগবে। এর হচ্ছে বি এর 2/3 অংশ করতে কত টাইম লাগবে, না 50 দিন, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, প্রথমেই দেখো তোমার এইখানে আছে, হ্যাঁ 75 অ্যান্সার দেওয়া আছে। তাহলে বি একাকি কতদিনে কাজ করে সেটা করে দিয়ে এসো না কিন্তু ভুল করে, তাড়াতাড়ি। হ্যাঁ, ওই জন্য পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে করতে হবে, ঠিক আছে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে এত এর সবচেয়ে কাছের কোন সংখ্যাটি 76 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে এটাকে 76 দিয়ে ডিভাইড করব, করে যতবার যায় ততবার দেব, আর তার থেকে একবার বেশি দেব। এবার দুটোর মধ্যে আমরা ভাগশেষ বের করব, যেটা সব থেকে ছোট হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, মানে সেইটা দিয়ে আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখো কিভাবে করতে হবে এটা। তুমি 76 দিয়ে ভাগ করো একে, 9995। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 76 একবার যাবে, 76 পড়ে থাকছে এখানে 3 2 9, 7 3 21, 7 4 28। তাহলে 3-এ যদি দাও, 3-এ দাও, 3 4 3 6 18 8, 3 7 21, 1 22। ওকে, তাহলে কত থাকছে, এখানে 1 এখানে 1, তারপরে 5। ওকে, এবারে দেখো যতবার যায় ততবার দেবো, তার থেকে একবার বেশি দেবো। ঠিক আছে, তাহলে যতবার যায় মানে প্রথমে একবার যাবে, তাহলে 131 বা হচ্ছে 132। ঠিক আছে, 131-এ দিলে আমাদের কত হবে, এটা এখানে হচ্ছে 76, আর 132 যদি দিই সেই 115ই আসবে। 102-এ দিই, 76 2, 6 2 12 2, 7 2 14, 1 15। ওকে, দুটোর ক্ষেত্রে আমরা ডিফারেন্স বের করি। তাহলে এখানে হচ্ছে গিয়ে 15 থেকে 6, মানে এখানে হচ্ছে গিয়ে 9, আর এখানে 3। ওকে, 39। আর এইখানে কত ডিফারেন্স হচ্ছে দেখো, 5 থেকে 2 গেলে 3, আর এখানে এইটা থেকে এইটা বাদ দিতে হবে কিন্তু এক্ষেত্রে, এইটা থেকে এইটা, কারণ এইটা বড় যেহেতু। তাহলে 12 থেকে 5 হচ্ছে গিয়ে তাহলে 7 5 12, তাহলে এখানে 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 3। দেখো এবার কোনটা ছোট হচ্ছে, 37 ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার এইটা, তাহলে এর সঙ্গে তুমি 37 যোগ করে দাও, যে নাম্বারটা দেওয়া ছিল, মানে যেটা ছোট রিমাইন্ডার এলো। ঠিক আছে, এটা যেহেতু দেখো এর থেকে বড় হবে। ঠিক আছে, মানে আমাদের 37টা যেহেতু ছোট দেখাচ্ছে, তাহলে আমরা কি করব, এর সঙ্গে 99995 প্লাস 37, যা হবে সেটাই অ্যান্সার। 7 5 12 2, দেখো ইউনিট ডিজিট 2 হচ্ছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। এবার যদি আমরা দেখতাম 37টা এইখানে আসতো, তখন কি করতাম, এর থেকে এটা বাদ দিতাম কিন্তু। ঠিক আছে, কারণ যে নাম্বারটা হতো এর থেকে ছোট হতো তখন। হ্যাঁ, যদি আমার এইটা ছোট চলে আসতো, এবার যখন দেখছি যতবার যায় তার থেকে একবার বেশি দিয়ে পেলাম, তখন এটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, এইটা মনে রাখবে কিন্তু।
হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার এখানে হলো অপশান ডি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, 100 জন ছাত্রের মধ্যে 40 জন ছাত্র বাংলায়, 40 জন ছাত্র ইংরেজিতে এবং 20 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে কতজন ছাত্র পাস করে? আচ্ছা, মানে সেই পার্সেন্টেজের মতো 40% বাংলায়, 40% ইংরেজিতে, 20% উভয় বিষয়ে ফেল করে। তাহলে যেহেতু 100 জনের মধ্যে, তাহলে সেই পার্সেন্টেজের ব্যাপারটাই চলে আসছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল কিভাবে বের করব না, হচ্ছে কি 40 + 40, বাংলায় ফেল প্লাস ইংলিশে ফেল কত 40, সেখান থেকে উভয় বিষয়ে ফেলটা বাদ দিয়ে দাও। তাহলে 40 40 80 - 20 মানে 60%। এরা হচ্ছে কি অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল। ওকে, মানে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট ফেল। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে 100 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 100 থেকে 60 বাদ দিয়ে দিলে যা হলো কত 40%। এই 40% কি, এরা উভয় বিষয়ে পাস, মানে এখানে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? ঠিক আছে, প্রথমে দেখো দুটো ভগ্নাংশ, ধরো প্রথম দুটো আমি টেস্ট করছি, 4-এর 5 আর হচ্ছে 5-এর 7। কী করবে, এরকম পাশাপাশি লিখবে ভগ্নাংশ দুটো, এরকম করে কোনাকুনি গুণ করবে। কোনাকুনি গুণ করে যার লব বেশি দেবে সে বড়। ঠিক আছে, তাহলে এইখানে দেখো 7-4 28 হবে গুণ করলে এটা, আর এখানে 5-5 25 হবে। তাহলে কোনটা বড়? 28 বড়। তাহলে হচ্ছে গিয়ে তোমার এই ভগ্নাংশটা 4-এর 5টা হচ্ছে 5-এর 7 থেকে বড়। তাহলে আমরা এই দুটার মধ্যে এটা বড় দেখে নিলাম। তারপরে এইটার সঙ্গে আমরা এইটা টেস্ট করব, মানে 4-এর 5 আর হচ্ছে গিয়ে 2-এর 3। ঠিক আছে, দেখো 4-3 12, 5-2 10, সেক্ষেত্রেও 4-এর 5 বড় হয়ে যাচ্ছে। আবার এই 4-এর 5-এর সঙ্গে আমরা কি করব, 3-এর 4টা টেস্ট করব। ঠিক আছে, এখানে 4-4 16, 5-3 15। তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি না, 4-এর 5 হচ্ছে সবার সঙ্গে কম্পিটিশনে জিতে যাচ্ছে। ঠিক আছে, মানে 4-এর 5ই সব থেকে বড় এখানে। তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এইখানে যদি বলতো যে কোনটি ক্ষুদ্রতম, তাহলে এইভাবে আমরা টেস্ট করতাম, যেটা ক্ষুদ্রতম সেটা নিতাম, মানে দুটোর মধ্যে যেটা ছোট সেটা নিতাম, সেটার সঙ্গে আর একটা টেস্ট করতাম, সেখানেও যেটা ছোট সেটা নিতাম, সেখান থেকে আর একটা টেস্ট করতাম, সেখান থেকে যেটা ছোট সেটাই হতো তোমাদের অ্যান্সার। ওকে, একইভাবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে এবিসি একটি ব্যবসা শুরু করেন। যদি বছরের শেষে এত টাকা লাভ হয় এবং তাদের লভ্যাংশের অনুপাত এত হয়, তবে এ কত টাকা পাবে? এই লভ্যাংশের অনুপাতটাকে আমরা সিম্পলিফাই করে নিই। ঠিক আছে, তাহলে প্রফিট রেশিওটা কি হলো না, 1/2 = 2/3 = হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে আমরা এই নিচেরটাকে তাড়াতে হবে, এই যে 2 3 4 আছে এগুলোকে তাড়াতে হবে। তাহলে পুরো এই সবগুলোকে রেশিওতে সবগুলোকে কত দিয়ে গুণ করতে হবে, দেখো 2 3 4-এর এলসিএম দিয়ে গুণ করে দিতে হবে। 2 3 4-এর এলসিএম কত, 12। তাহলে প্রতিটাকে আমরা 12 দিয়ে গুণ করি। ঠিক আছে, তাহলে আমরা টোটালটার সঙ্গে যদি 12 গুণ করি, দেখো কি হবে, 12 গুণ করলে তোমার হচ্ছে কি 2 6 12, 3 4 12, 4 2 8, তারপরে হচ্ছে কি 4 3 12, 3 3 9। ব্যাস, এটা হয়ে গেল প্রফিট রেশিও। ওকে, এবার হচ্ছে টোটাল প্রফিট এত টাকা, সেখানে এ কত টাকা পাবে, টোটাল কত ইউনিট হচ্ছে দেখো তোমার 8 6 14 9 4 13 23 ইউনিট। ঠিক আছে, 23 ইউনিট। সেই 23 ইউনিটের ভ্যালু কত, 11,500 টাকা। ঠিক আছে, চেয়েছি এর কত ইউনিট, মানে এর লাভ। তাহলে এর হচ্ছে কি দেখো এই যে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। দেখো এটা ইন্টু, দেখো তোমার এত ইন্টু কত করলে এইটা হচ্ছে, তাহলে ইন্টু দেখো 500, 500 গুণ করলে এইটা হচ্ছে। তাহলে তোমার 6-এর সঙ্গেও 500 গুণ করে দাও, 6 5 30, মানে হচ্ছে কি 3000 টাকা হচ্ছে এর লভ্যাংশ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 10। বলেছে 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মানে কি তোমার এদের HCF কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করলে প্রত্যেকতে কোনো ভাগশেষ থাকে না, মানে এদের HCF বের করে যা হবে সেটাই অ্যান্সার। এবার HCF বের করার ক্ষেত্রে কি হয়, আমরা অনেক প্রবলেমে পড়ি। হ্যাঁ, মানে এইখানে এত বড় HCF আমরা ইন জেনারেল কি করি
ধরো 588 আর হচ্ছে 420। আমি আর একটা প্রসেস তোমাদের শেখাবো, যদি ওটা বুঝতে পারো ওটাও ভালো প্রসেস। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা বেসিক ওয়েতে কি, যদি সবগুলোই যেতে হবে, গসাগুর ক্ষেত্রে সবগুলোকেই যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবগুলো দেখছি জোড়, তাহলে 2 দিয়ে যেতে পারে। আচ্ছা, যেহেতু নাম্বার অপশানগুলো দেখো তোমার 12, 16 আর 28 আছে, তাহলে আমরা 4 দিয়ে দিতে পারি সম্ভবত। 4 দিয়ে যদি দিই, দেখো প্রথমটা 4 একে 4 একে 4, 4 4 16, 4 7 28, 4 একে 4 0, 4 5 20, তারপরে দেখো 4 4 6 24, 4 3 12। এরপরে আর কিছুতে যাবে, এই যে 7 দিই, দেখো তোমার হচ্ছে 7 7 একে 7, 7 5, হ্যাঁ সবগুলো 7 চলে যাবে। তাহলে 7 দিই, 7 দিলে 7 2 14 21, 7 1 7, 7 5 35, 7 9 63। আর কিছুতে যাবে? হ্যাঁ, এখনও তো তোমার 3-এ যাবে, ঠিক আছে। 3-এ যাবে, দেখো 3 7 21, 3 5 15, 3 3 9। তাহলে আর কোথাও সবগুলো দিয়ে যাবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে না, এইটা হওয়া উচিত, ঠিক আছে। 4 7 28 ইন্টু 3 যা হবে, মানে 28 ইন্টু 3 হবে আমাদের অ্যান্সার হওয়া উচিত আর কি। কিন্তু এইখানে দেখো তোমার অপশানগুলোর মধ্যে এইটা তোমার কোনটা আছে, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 28 হবে এখানে অ্যান্সার অপশান, ঠিক আছে। কারণ কি, এত ইন্টু 3 হতো, 3 ইন্টু 3 তো নেই, তাহলে যেহেতু 28 আছে তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা আসবো আজকের হোমওয়ার্ক। তোমরা এই অঙ্কটা হোমওয়ার্কের বলেছে, পরপর 2টি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে তোমরা কমেন্টে এর অ্যান্সার জানিও। আর হচ্ছে গতদিন আমাদের হোমওয়ার্ক যেটা ছিল, আমি স্ট্র্যাটেজিকের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তার এইটা অ্যান্সার দেখে নাও। বলেছে কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই, তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই। হ্যাঁ, আর হচ্ছে কোন প্রাণীর পা স্বাদ গ্রহণ করে, প্রজাপতি। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে পা দিয়ে স্বাদ গ্রহণ করে। লাক্ষাদ্বীপের সব থেকে বড় দ্বীপ কোনটা, না মিনিকয়। উত্তর মেরুতে সর্বপ্রথম কে পৌঁছেছিলেন, না রবার্ট পেইরি, ঠিক আছে। আর গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটা কার লেখার, না জওহরলাল নেহরু। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।